ওহি রাজনাগিনী চিরসুখী থাকো। অগমা কেন স্মরণ করেছে আমাকে? ওই রাজনাগিনী, হ্যাঁ আমি তোমায় কেন স্মরণ করেছি? কেন? ওই না উজানি নগরে রয়েছে কাঞ্চন বাসর ঘর। কাঞ্চন বাসর ঘর? হ্যাঁ, ওনা কাঞ্চন বাসর ঘরে রয়েছে দুর্লভ লক্ষিন্দর। তাহাকে কি করতে হবে? তার আজকে বিয়ে হয়েছে, যাও তুমি তাকে ভয় দেখাবে। ওই ভয়ের কারণেই ওনা লক্ষিন্দর তার পিতা তাকে বিদায় করে নিজের বাড়ি নিয়ে আসবে। তাই হবে মা, আমাকে দু হাত তুলে আশীর্বাদ করো, কি লক্ষিন্দরকে আমি দংশন করে আসতে পারি। যাও, আমি তোমাকে 2 হাত তুলে আশীর্বাদ করলাম। তাই হবে। তুমি আমার কার্য করে পুনরায় ফিরে এসো। তাই হবে মা। চিরসুখী হবে। একটি কথা বললো গোপী। কি গো? আজকে যে তোমার পিতালয় এই উজানি নগরে এই কাঞ্চন বাসরঘর দেখে যেন আমি মুগ্ধ হয়ে যাইব। সত্যি আমাদের দুইজনের জন্য আমার বাবা কত সুন্দর করে এই কাঞ্চন বাসর ঘরে সাজিয়েছে। সত্যি বলছো? আজ সারাটা নিশি মধুময়ী করে আজ এই কাঞ্চন বাসর ঘরকে আমরা মধুময়ী করে তুলব। সত্যি বলেছ। আজ নিশি মোরা এই বাসর ঘরে রাত্রি যাপন করে হ্যাঁ প্রভাত হলে চলে যাবো আমরা চম্পানি নগরে। সত্যি গো? তাইতে তোমাকে দেখে কি মনে হয় জানো গো? কি গো? বলবো? বলো। সত্যি বলে দেবো? হ্যাঁ। আলোয়া আলো দিয়ে তোমারি খুশি পেয়ে প্রেমিকে করে জানা মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দেখিলাম মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দেখিলাম। আলো यारी आलो দিয়ে তোমারি খুশি প্রেমকে নতুন করি
দিয়ে জানলাম মনে হয় আজি আমি হাজার সূর্য ওঠা দেখিলাম মনে হয় আজি আমি হাজার সূর্য ওঠা দেখিলাম মনে হইয়া জানি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হইয়া জানি হাজার সূর্য ওঠা দেখলাম ছাকি প্রজাপতি ছিল মনে লুকিয়ে বসন্ত ডাকিছিল দিয়ে তার ফুলেরই বাহার তাই তারা জাগলো যে শিহরণে লাগলো মনকে আপন করে নিলাম মনে হয় আমি হাজার সূর্য ওঠা দেখিলাম
সূর্য তোমার মতন জীবন সঙ্গী পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। সত্যি? তাই চলো না আজ নিশিমোড়া এই কাঞ্চন বাসর ঘরে রাত্রিটাকে মধুময় করে তুলে উঠি। তাই হবে। এই তুলো কিন্তু রয়েছে কাঞ্চন বাসু করে এখন আমার সহ্য করেছে বংশার করে। ও কবি তুমি দেখো গো দেখো, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ গো, একটি সর্বজনে আমাকে দর্শন করতে আসে। সত্যি গো। তুমি তো জানো বিয়ে আমি সর্বপ্রতি কি সত্যটা ভয় করি। তুমি ভয় করো না গো। ওরে নাগিনী, হ্যাঁ কেন তুমি এই কাঞ্চন বাসর ঘরে এলে? তোমার স্বামীকে বংশার করার জন্য। না না নাগি না, এত বড় অপরাধ করতে পারো না তুমি আমার সঙ্গে। বেহুলা এত বড় অপরাধ করো না। তুমিও এক নারী হ্যাঁ আর আমিও এক নারী। কি করে ভেবে নিলে এক নারী হয়ে এক নারীর সুমন্দির সিঁদুরকে মুছে দিতে চাও কেন? জানিস তোমার শ্বশুর ঠাকুর আমার মার সঙ্গে বাধ্য করেছে, তার জন্য তোমার স্বামীকে আমি বংশার করার জন্য এসেছি। मेरा पिया कोन डसियो रे नागिनी कहीं जा बसियो रे मेरा पिया कोन डसियो बसियो रे मेरा पिया कोन बसियो बसियो रे मेरा पिया कोन बसियो रे हमी दोनों सुहागी रातें हंसी के भोरी गिरेंगे। सुहागी रातें हंसी के भोरी करेंगे।
नील गगन में तारा शोभे हे नयनी मतवाला नील गगन में तारा शोभे हे नयनी मतवाला मेरा पिया ओ नरसिया रे नागिनी के जा बसिया रे আমি হলাম মনসার দাসী নাগির গলায় সুবর্ণ সরস্বতী দিয়ে দিলাম কি করলে গো বিয়ে? ও গো আমার গুণবতী, ও গো আমার শুভধ্বনি, হ্যাঁ আজকে কি দেখলাম বিয়ে? এই কাছুর বাসের ঘরে এক এক করে তিনটি বাক্য ভর্তি করলে বলতে পারবে আমার শুভধ্বনি? এই মতো যদি সারা দেশে যদি নাক যদি আমাকে ধ্বংস করতে আসে, তুমি আমাকে কত করে বাঁচিয়ে রাখতে পারবি বিয়ে? ওগো যতই না নাকি আসুক না কেন এই কাঞ্চন বাসের বাড়ি, তবু কিন্তু তুমি দংশন করতে দেব না। না গো না না না, সবাই তুমি পাশে থাকবো, ভয় করো না গো। না পিয়া, এই মতো সকল লাখকে আমি বন্দি করে রাখবো এই বাসের ঘরে। আর থাকবো না গো এই উজানি করে, থাকবো না তোমার এই কাঞ্চন বাসের ঘরে, ছুঁয়ে যাবো আমার পিতার কাছে। না না, এই রাত্রির মধ্যে আমরা বিদায় নিয়ে চলে যাবো চম্পানি নগরে। না কোথায় বাবা আমায় ছেড়ে গেলে গো চলে, আমায় ছেড়ে গেলে গো চলে স্বামী। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভুর জয়। এই তো এই মুহূর্তে আমার পুত্র লক্ষিন্দরের বিয়ের কাজ সম্পন্ন করে পুত্র লক্ষিন্দর বৌমা বেহুলা সুন্দরী গেছে তার শ্বশুর ওই কাঞ্চন বাসুরি ঘরে নিশি প্রভাতের অপেক্ষায় কিছুক্ষণ বসে থাকি। নিশি প্রভাত হইলে বড় হয়তো সহিকারে দায়ী হয়ে চলে যাবো, ও জানি না গো। অদূর থেকে শোনা যায় যেন পুত্র লক্ষিন্দরের কণ্ঠস্বর মোর কর্ণে ভেসে আসে। না না, পুত্র লক্ষিন্দর থেকেছে কাঞ্চন বাসের ঘরে। সীতা